السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا قرآن تلاوت করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم أشد إلي من أخلاقا رواه البخاري. সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান সৃষ্টিকর্তার দরবারে, যিনি অক্ষয়, যিনি অভয়, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে তেনার আমরা গোলাম বান্দা হয়ে তেনার উপর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, যিনার জন্য দিনকে সহজ বাবা পেয়েছি, সেই নবীর নামে সহস্র কোটি দরুদ এবং শান্তির ধারা বর্ষিত আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা ভাইরা, আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা ঝিনাইদহ ডেফলবাড়ি গ্রামবাসীর উদ্যোগে যে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল। আজকে এই মাহফিলের স্বনামধন্য সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ওয়াহাব মোল্লা সাহেব, উনি আছেন। ওনাকে আমার অন্তরস্থল থেকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসায় জানাই। তারপর পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক ইমাম, এই গ্রামের মসজিদের ইমাম সাহেব। তেনাকে আমার অন্তরস্থল থেকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমার আগে যেনারা আলোচনা করেছেন সকলকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম রবি সাহেব, ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের। সকলকে আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই।
স্টেজে উপস্থিত আছেন উলামায়ে কেরাম, দিনদার পরেজগার আল্লাহওয়ালা, সামনে উপস্থিত আছেন দিনদার আল্লাহওয়ালা মুমিন ব্যক্তি, সকলকে অন্তরস্থল থেকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। বাদশা ভাইরা, আজকে বর্তমান সময় যে কোরআন এবং হাদিস নিয়ে আপনাদের সামনে পেশ করেছে, এই কোরআন হাদিসে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বাড়ি হচ্ছে আপনার ভারতের কলকাতা মুর্শিদাবাদ জেলায়। বাদশা ভাইরা, বর্তমান সময়ে পরিস্থিতি মুসলমান সমাজের জন্য খুব ভয়ানক। আজকে বর্তমান সময়ে মুসলিমদের উপর এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচারিত কিসের জন্য করা হচ্ছে? আজকে আপনি আমি ঈমানদার মুমিন ব্যক্তি দাবি করি, কিন্তু আমরা ঈমানদার মুমিনের কাজ করতে পারি না। আল্লাহর কাছে আমরা বলেছিলাম, আমাদের রূহ যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, তখন আমাদের রূহগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? দেখুন আমরা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা যে এর আগে বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমাদের সেই কাজ করব ইসলামের শরীয়ত সম্মতভাবে আমরা করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন বাবা সাহাবী মণ্ডলীরা বসে আছেন, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী মণ্ডলীরা, এমন একটি সময় আসবে যে সময়ে ঈমানকে টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে যাবে, ঈমানকে রক্ষা করা খুব মুশকিল হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, সূরা বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যারা ঈমানদার মুমিন ব্যক্তি হবে তাদেরকে দুনিয়াতে 4টি আপনার পরীক্ষা করা হবে। যারা মুমিন ব্যক্তি বলে দাবি করবে, যদি সেই সমস্ত ব্যক্তিরা তারা ঈমানদার পরেজগার আল্লাহওয়ালা হতে চায়, আমাকে বিশ্বাস করে এবং নবীর প্রতি বিশ্বাস করে, নবীর আদর্শকে ফলো করে, সেই ব্যক্তি মুমিন ব্যক্তি হবে। আর আমি সেই ব্যক্তিকে 4 ধরনের পরীক্ষা করতে পারি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই 4 ধরনের পরীক্ষায় যদি ওই বান্দা ওই বান্দি পরীক্ষায় পাস করতে পারে, উত্তীর্ণ হতে পারে, আমি আল্লাহ তাআলা সেই বান্দা বান্দির জন্য জান্নাত নির্ধারণ করেছি, তার জন্য জান্নাতের ওয়াদা করছি, তাকে জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করা হবে। আমরা যে আপনারা আলোচনা করেছি, আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে সূরা হামিম সাজদার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা, অবশ্যই যারা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ আমার রব, এই কথা বলে, আমরা সকলে বলি আল্লাহ আমার রব, আমি তিনার গোলাম, তিনার বান্দা, আমরা এটা বিশ্বাস করি। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আল্লাহ বলেন, সুম্মা ইসতাকামু, ইসলামের উপর অটুট অবিচল থাকো। যদি আমরা ইসলামের প্রতি আল্লাহকে এক বলে থাকি আর ইসলামের ধর্মকে, আইন কানুনকে শরীয়ত সম্মতভাবে মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইসতাকামু, ইসলামের উপর অটুট অবিচল থাকে ওই সমস্ত বান্দা বান্দিরা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের নিকট রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। যদি কোনো বান্দা বান্দি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তাআলা সেই বান্দার হয়ে যায়। যদি আমরা আল্লাহর হয়ে যাই, যেমন হযরতে মারইয়াম আলাইহিস সালাম যখন আল্লাহর প্রতি ঈমান আনলো, ইবাদত করলো, সেই মারইয়াম আলাইহিস সালামের কাছে জান্নাতি খাবার আসলো। এই যে এই ঘটনার মধ্যে একটি ঘটনা আপনাদেরকে বলি। হযরতে আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া, এই ফিরাউনের স্ত্রীর 4টে পয়েন্ট, 5টা পয়েন্ট আছে, এই পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। 5টা পরীক্ষা করা হয়েছিল তাকে। কেমন পরীক্ষা? সেই পরীক্ষার মধ্যে ফিরাউনের স্ত্রী উত্তীর্ণ হয়েছিল, পাশ করেছিল। আল্লাহ তাআলা ওই ফিরাউনের কাফেরের স্ত্রী হওয়ার পরেও সেই ব্যক্তিকে জান্নাত দেবে, আর একজন নবীর স্ত্রী হওয়ার পরেও সেই ব্যক্তিকে জাহান্নামে দেবে। ফিরাউন একজন কাফের বেদিন,
ফিরাউন সারা পৃথিবীর বাদশা ছিল, তারপরেও তার স্ত্রী যে ছিল সে ছিল মুমিন ব্যক্তি, মুমিনাত ছিল। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই ফিরাউনের স্ত্রী জান্নাতে যাবে। এই ফিরাউনের স্ত্রী এই জন্যই জান্নাত যাবে যখন তাকে ঈমানি পরীক্ষা করা হয়েছিল, যখন আল্লাহ তাআলা খৌফ মানে ভয় দিয়েছিল, ভয় দিয়ে মানুষকে পরীক্ষা করবে, ওই পরীক্ষার মধ্যে ফিরাউনের স্ত্রী উত্তীর্ণ পাশ করেছিল। আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় তাদের নিকট যারা মুমিন মুমিনাত হবে তাদের নিকট রহমতের ফেরেশতা অবতীর্ণ করা হবে। সে রহমতের ফেরেশতা এমন ভাবে তাদের কাছে আসবে, ওই ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, তারা বলে তোমার কোনো ভয় নাই। যখন আল্লাহ তাআলা ওই ফেরেশতা মণ্ডলীকে পাঠিয়ে দেবেন আপনার জান কবজ করার জন্য, তখন ফেরেশতা মণ্ডলী আপনাকে বলবে আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় চিন্তা নেই, ভয় নেই, আপনি টেনশন করবেন না, আপনার জন্য আমি না সুসংবাদ নিয়ে এসেছি, আপনার সামনে স্বপ্নে আপনার জান্নাত দেখতে পাবেন, আপনার জন্য সে জান্নাতের ঠিকানাটা এত সুখময় হয়ে যাবে আর আপনার কোনো টেনশন থাকবে না। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। ফেরেশতা মণ্ডলীরা বলবে যে তোমার কোনো টেনশন নেই, চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য রয়েছে জান্নাতের ওয়াদা। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য কাদের জন্য জান্নাতের ওয়াদা করেছে, যারা এই মুমিন ব্যক্তি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, যাদেরকে ভয়, খৌফুল জুআই ক্ষুধার্ত অবস্থায় থেকে, খৌফ মানে ভয় দিয়ে, যেমন ফিরাউনের স্ত্রী আয়েশাকে আপনার কাফের বেদিন ফিরাউন ও হামান চক্রান্ত পরামর্শ করে ওই ফিরাউনের স্ত্রী আয়েশাকে কষ্ট দিয়েছিল। তখন আল্লাহ তাআলা বললেন আয়েশার প্রতি দেখো, ফেরেশতা মণ্ডলী ডেকে বললেন ও আমার ফেরেশতা মণ্ডলীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আয়েশা ঈমানের পরীক্ষা দিতে গিয়ে তার স্বামীর যে বাদশা ছিলেন তার রাজকন্যা ছেড়ে দিয়ে, রাজত্ব ছেড়ে দিয়ে সে আমার প্রতি ঈমান এনেছে, আমাকে কতটা বিশ্বাস করেছে। এখানে দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাসিতা সবকিছু বর্জন করে আল্লাহর প্রতি ঈমান আনয়ন ও দ্বীনের প্রতি ইস্তেকামত ছিলেন। ফিরাউনের স্ত্রী আসিয়া কষ্ট, জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। ফিরাউনের স্ত্রীকে অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরেও তারপরেও সে ফিরাউনের কাছে মাথা নত করেনি। তার জন্য আল্লাহ তাআলা ওই ফিরাউনের উপর নারাজ হয়ে আসিয়ার প্রতি আপনার খুব খুশি হয়ে গেল। ফিরাউন ও হামান এরা ছিল দুই বন্ধু। ফিরাউন ও হামান দুই বন্ধু একসাথে মিলামিশে একসাথে সবকিছু করত। ফিরাউন ও হামান ফিরাউনকে পরামর্শ যুক্তি দিত। এখনকার বর্তমান সময়ে যারা বিভিন্ন দায়িত্ব কর্মের সাথে যুক্ত আছে, হয়তো যে চেয়ারে বসে আছে সেই মানুষটা অনেকটাই ভালো, কিন্তু তার সাইডে যেগুলো আছে সেগুলো ভালো নেই। ওই ফিরাউন একটা জালিম বাদশা, অত্যাচারিত একজন শাসক ছিল, আর তার সাইডে যেটা ছিল সেটা হচ্ছে হামান। ওই হামান মার্কার দেশের লোক এখনো আছে প্রতিটা দেশে, শুধু আপনার দেশ বলে নয়, পৃথিবীর প্রতিটা দেশে। যেমন ভারতে যেমন একজন বাদশা আছে, ভারতে যেমন আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসে, তার পাশে যেমন যে সাইডে যিনি আছেন সেটা হচ্ছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। ওই যে হামানের মতন কটূক্তি কথা বলে ফিরাউনের কাছে গিয়ে হামান আপনার আসিয়ার জন্য বিভিন্ন রকম মন্তব্য করতে লাগলো, যে ফিরাউন তোমার স্ত্রী হওয়ার পরেও তোমার কাছে মাথা নত করছে না, সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করছে, সে তোমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। তখন ফিরাউন কি করলো? ফিরাউন ওই হামানের যুক্তি পরামর্শের কারণে আসিয়ার ওপর চলে চরম নির্যাতনের বর্ণনা, চরম নির্যাতন করা হয়। 1 নম্বর পয়েন্ট, আসিয়াকে দিনের পর দিন, রাতের পর রাত জেলখানায়, অন্ধকার জেলখানায় রেখে দেওয়া হয়, তালাবন্দি করা হয়। 2 নম্বর, আসিয়াকে জেলখানায় খাবার বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, যাতে আসিয়ার উপর নির্যাতন করে। এত নির্যাতন করে আসিয়া যখন খাবার চাই তখন আসিয়াকে খাবার দেওয়া হয় না। আচ্ছা বলুন, এই আসিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি ঈমান আনার কারণে সে আল্লাহর প্রতি ঈমান এনেছে,
তার জন্য সে বাদশার স্ত্রী হওয়ার পরেও সে রাজত্ব ছেড়ে রাজকন্যা ছিলেন, রাজকন্যা রাজত্ব ছেড়ে সে আল্লাহর প্রতি এমন ভাবে ঈমান এনেছিলেন। তার উপর এত অত্যাচার হচ্ছে, তাকে জেলখানায় বন্দী করা হচ্ছে, রাতের অন্ধকারে এবং দিনের আলোতে জেলখানায় বন্দী করে তারাবন্দী করে দেওয়া হচ্ছে। তারপরেও সে কাফের বেদিনদের কাছে মাথা নত করে না। আজকে আমরা কেন মাথা নত করব? এরা তো ছোটখাটো একটা চুনুপুটি আপনার দায়িত্বে আছে, ছোটখাটো একটা জালিম বাদশা যে সারা পৃথিবীর দায়িত্বে ছিল, যে সারা পৃথিবীর মানুষের কাছে যার পাওয়ারফুল ছিল, যার ক্ষমতা ছিল, যে শক্তিশালী ছিল, তার স্ত্রী হওয়ার পরেও সে সমস্ত কিছু বর্জন করেছে, বাদ দিয়েছে। তাহলে বলুন, 2 নম্বর আসিয়াকে জেলখানায় খাবার বন্ধ করে দেয়, পানিও বন্ধ করে দেয়। এমন একজন শাসক যে এমন অত্যাচার করেছে, অত্যাচার করেই শেষ করেনি, সে আসিয়ার প্রতি খাবারও বন্ধ করে দিয়েছে এবং পানিও দিচ্ছে না, কোনো খাবারের ব্যবস্থা করেনি। 3 নম্বর কি? ঈমান। আজকে আপনারা ঈমানদার মুমিন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনাদেরকে আমি বলতে চাই, ঈমানদারদের আপনারা বলুন, রিজিকের মালিক হামান, ফিরাউন না আল্লাহ? কে বলুন? আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। যদি কোনো বান্দা বান্দি আমার হয়ে যায়, ওই বান্দা বান্দির জন্য আমি রিজিকের ব্যবস্থা করিয়ে দিই। আজকে যদি আমরা আল্লাহর হয়ে যাই, আজকে যদি আমরা দিনকে আঁকড়িয়ে ধরতে পারি, দিনের প্রতি অবিচল অটুট থাকতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অবশ্যই রোজগারের মধ্যে বরকত দান করবে এবং আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় হবে। আর যদি আমরা ইসলাম থেকে না থাকি, আল্লাহর উপর ভরসা বিশ্বাস না থাকে যে খাবার রিজিকের মালিক আল্লাহ, আমাদেরকে ওই ঈমানের পরীক্ষা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন সময় ভয়, কোন সময় ক্ষুধার্ত অবস্থা দিয়ে, যেমন আপনারা আসিয়াকে পরীক্ষা করেছিল ফিরাউন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পরীক্ষা করেছিল ফিরাউনের মাধ্যমে। ওই ফিরাউন মার্কা লোক হয়তো আপনাকে এখনো বর্তমান সময় আপনাকে পরীক্ষা করতে পারে আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ তাআলা হুকুম করছে, আল্লাহ তাআলার পরীক্ষা করতে পারে বিভিন্ন মানুষ দিয়ে। আপনার উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হলে আপনার প্রতি আপনার ঈমান আল্লাহর প্রতি হওয়া লাগবে, যেমন আসিয়া আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। 3 নম্বর, আসিয়াকে